প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আল মাহমুদ। আজকের আলোচনার বিষয় হেপাটাইটিস বি ভাইরাস রোগ নিয়ে। হেপাটাইটিস বি ভাইরাস রোগটি আসলে কি? হেপাটাইটিস বি ভাইরাস এটি হচ্ছে একটি লিভারে ইনফ্লামেশন বা হেপাটাইটিস বি ভাইরাস রোগটি হচ্ছে একটি লিভারে ইনফেকশন বা ইনফ্লামেশন রোগ। এটি এইচবিভি নামে পরিচিত। এই রোগ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এবং এই রোগ হলে কি কি লক্ষণ দেখা দেয় আজকে তা নিয়ে আলোচনা করব। এই রোগ হলে আপনি কিভাবে ডায়াগনোসিস বা জানতে পারবেন যে আপনার এই রোগ হয়েছে কি না, আর তা কোন পর্যায়ে আছে, কোন গ্রেডে আছে, কত পয়েন্টে আছে সে সম্পর্কে জানতে পারবেন কিভাবে। আর এ থেকে মুক্তি পাওয়ার কি কি উপায় রয়েছে, ন্যাচারালি কোন উপায়গুলো আপনি ফলো করবেন আপনার দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য এবং কোন কাজগুলো আপনার জন্য বর্জনীয়, এই টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা বেশি হেল্পফুল হবে আপনার জন্য। সো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে একদমই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এই রোগ দেখা দিলে পেটে ব্যথা, প্রস্রাব হলুদ, চোখ হলুদ হয়ে যাওয়া এবং চেহারাটা ফ্যাকাশে বর্ণের হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা রোগ দেখা দেওয়া, অনেক বেশি কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হওয়া এবং পেটে হজম ঠিকমতো না হওয়া এবং যৌন দুর্বলতা দেখা দেওয়া এবং লিভারে চর্বি জমে যাওয়া, বুক ব্যথা করা, বমি বমি ভাব বা বমি হয়েও যেতে পারে, এই সমস্যাগুলো। এছাড়া হাত পায়ে গিরায় ব্যথা, হাত পা ঝিমঝিম করা, এই সমস্যাগুলোও কিন্তু দেখা দিতে পারে। আরও যদি হেপাটাইটিস বি ভাইরাস ক্রনিক আকারে চলে যায় তখন কিন্তু লিভার সিরোসিস হয়েও কিন্তু রোগীরা মৃত্যুবরণ করতে পারে বা মারা যেতে পারে। এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন এটি একজনের ইঞ্জেকশন বা সিরিঞ্জ অন্যজন ব্যবহার করা, যেটি যারা নেশা করে তাদের ক্ষেত্রে এটি ট্রান্সফার হতে পারে। এছাড়া সেলুনে একই ব্লেডে অনেকে ব্যবহার করলে, অসুরক্ষিত যৌন মিলন করলে সেখান থেকে দেখা দিতে পারে। আবার জেনেটিক্যালিও এটি অনেক সময় দেখা দিতে পারে। কোনো মায়ের যদি হেপাটাইটিস বি ভাইরাস রোগ দেখা দেয় সেই ক্ষেত্রে সন্তানের অর্থাৎ যেই সন্তান মাত্র কনসেপ্ট হয়েছে গর্ভস্থ সেই সন্তানের এই হেপাটাইটিস বি ভাইরাস রোগ দেখা দিতে পারে। এই রোগ দেখা দিলে ব্লাড টেস্ট বা রক্ত টেস্ট করার মাধ্যমে জানা যায়, যেমন এইচবিএস এজি, এলাইজা বা টেস্টের মাধ্যমে এই রোগ শনাক্ত করা যায়। তাছাড়া এইচবিসি এজি, এইচবিএস এবি, এই টেস্টগুলো করার মাধ্যমে আইডেন্টিফাই করা যায় যে আপনার হেপাটাইটিস বি ভাইরাস রোগ হয়েছে কিনা, এটি আপনি নিজেই জানতে পারবেন। হোমিওপ্যাথিতে টানা 3 মাসের মতো এই রোগের চিকিৎসা নিলে, ওষুধ খেলে এটি গ্রেডিং কমে আসে এবং সম্পূর্ণ ভালো হয়ে যায়। অনেক সময় টানা 3 মাস ওষুধ খাওয়ার পরে অনেকখানি কমে আসার পরে সেই রোগীদের যদি সম্পূর্ণ সুস্থ না হয় তখন আবারও টানা 3 মাসে একটি কোর্স, পরবর্তীতে আবারও এই টানা 3 মাসে একটি কোর্স করতে হয়। তবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি ভালো হওয়া সম্ভব, ভালো হয়, রোগীরা ভালো হচ্ছে। বন্ধুরা, এর জন্য চমৎকার হোমিওপ্যাথিতে, প্রিয় দর্শক, এর জন্য হোমিওপ্যাথিতে খুব চমৎকার ওষুধ রয়েছে, যেমন লাইকোপোডিয়াম 200 1 mcm পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এছাড়া ব্যবহার হয়ে থাকে কার্ডোসম্যারি, ব্যবহার হয়ে থাকে চিওনান্থাস, ব্যবহার হয়ে থাকে চেলেডোনিয়াম, মাদার টিনচার মেডিসিন কম্বিনেশন আকারে এটি তৈরি করে লিভারের জন্য টনিক হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া নাক্স ভূমিকা 200, নাক্স ভূমিকা 1 m, 10 m, 50 mcm পর্যন্ত ব্যবহার করা যেতে পারে লক্ষণ ভেদে। আবার এই রোগীদের ব্যবহার হয়ে থাকে হাইড্রাস্টিস মাদার টিনচার, পালসিটিলা, ক্যালকেরিয়া ফ্লোর, আলফা মাদার টিনচার, আলফা গ্রো, এই যে টনিকগুলো এটি ব্যবহার হয়ে থাকে যাদের কনস্টিপেশন, পেটের প্রবলেম রয়েছে, লক্ষণ ভেদে সেই মেডিসিনগুলো ব্যবহার করা হয়। হোমিওপ্যাথিতে এর জন্য আরও অনেক ওষুধ রয়েছে, তবে লক্ষণ ভেদে যেই রোগীর জন্য যে ওষুধ প্রয়োজন অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন আপনি হবেন। তিনি আপনার সব কিছু কেস টেকিং করে বুঝে শুনে স্টেপ বাই স্টেপ আপনাকে একটি সুন্দর ব্যবস্থাপত্র করে দিবেন। তো সেই ব্যবস্থাপত্র আপনি ফলো করলে এই রোগ থেকে পরিপূর্ণ আপনি সুস্থতা লাভ করতে পারেন। এই রোগ দেখা দিলে আপনি যেটি করবেন না সেটা হচ্ছে ভাজা পোড়া খাওয়া থেকে বিরত থাকুন, ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন, প্রচুর পরিমাণে পানি পান করুন, ফলমূল শাকসবজি খাবার খাবেন এবং একটা ল্যাথার্জিক লাইফ লিড যাতে কোনোভাবে আপনার না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। একটি শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবেন এবং আপনি রোদে চলাফেরা করা থেকে বিরত থাকুন। যদি রোদে আপনাকে যেতেই হয় তাহলে আপনি ছাতা ব্যবহার করার চেষ্টা করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আপনার সুস্বাস্থ্যতাই আমাদের কাম্য। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।